গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি ভালোই আছি। যা গরম পড়েছে, ভালো থাকার কথাই তো নয়, খুব গরম পড়েছে বন্ধুরা। তো সকাল সকালে ভীষণ খিদে পেয়েছিল, চা মুড়ি রুটি এসবে কিছুই হতো না আর কি। কালকের রাতের কিছুটা ভাত ছিল, ভাতে আবার আলু সেদ্ধটা ছিল আর কি। তো ভাতটা গরম করে নিয়েছি, আর ডিমের অমলেট করে নিয়ে এসেছিলাম গরম গরম করেছি, যেহেতু গরম গরম ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে মা ছেলে দুজনে আজকে সকালবেলা টিফিন করে তারপরে বসে বসে থোড় কাটলাম, থোড় আলু। তো থোড় ভাজা হবে, অনেক দিন বাদে থোড় ভাজা করবো আর কি। তো থোড় অতটা আমি খেতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন হয়ে গেলে আবার একটু ইচ্ছে করে, তাই থোড়টা কেটে রেখে একবারে এ ঘরের কাজবাজ সেরে যাব রান্নাঘরে। চলে এসেছি, দেখো রান্নাঘরে থোড়টাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর মাছ নিয়ে এসেছি, মাছের টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব ভাবছি, আর থোড় ভাজা। আর দেখো থোড়টা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো আমি এবার ছেঁকে নেবো আর কি, জলটা ফেলে দেবো, ওটা ছেঁকে নেব। তো যাই হোক, এবার আমি মাছটা ভাজা বসিয়ে দেবো বন্ধুরা। তো এর মধ্যে আবার মেনুটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, এত গরম পড়েছে, এই গরমে আর কিছুই ভালো লাগছে না। তো মনে হচ্ছে মাছের ঝাল আর করবো না, সেই তো তেল ঝাল হবে। তো বাবান বলেছে মাছ ভাজা খাবে, তো আমিও ভাবলাম মা ছেলে দুজনের খাওয়া, তো মাছটা ভাজা আমারটাও করে নিই। ওই জন্য মাছ ভেজে রেখেছি, মুড়োটা আবার রেখে দিয়েছি, দুজনে দু পিস মাছ ভেজেছি। আর থোড়টা ভাজা হলো কালো জিরে ফোড়ন দিয়ে, নুন চিনি স্বাদ মতো মিষ্টি হবে আর কি, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি। থোড়টা ভেজে নিলাম বলতে ভাজা হচ্ছে, আস্তে করে দিয়েছি, টাইমটা আস্তে আস্তে হতে থাকুক। আর এখানে কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নেব। কলে এখনও পর্যন্ত বন্ধুরা জল আছে। আর করব আম দিয়ে মাছের ডিমের টক। এই হচ্ছে আজকের রান্নাবান্না। কিছুই ভালো লাগছে না, এই গরমের মধ্যে না ভিডিও করতে ইচ্ছে করছে, না খেতে ইচ্ছে করছে, কিছুই ইচ্ছে করছে না। কারণ হচ্ছে সকালবেলা যেহেতু কটা ভাত খেয়েছিলাম, অল্পই খেয়েছিলাম, কিন্তু এখন আর কিছু খেতেই ইচ্ছে করছে না। রান্না করতে এসেও মেনুটা চেঞ্জ করে ফেললাম, দেখলে না, এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে সব কিছু হচ্ছে গরমের জন্য। আমার তো শুধু মনে হচ্ছে জলের বোতল নিয়ে বসে থাকি, শুধু জল খাই। তো যাই হোক, বাসনগুলো মেজে নিলাম, এদিকে তোমাদের সাথে কথা বলছি। আর আজকাল তো শুধু ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, অনেক দিন হয়ে গেল, এটা করতেই যেন একটু বেশি সুবিধে হচ্ছে, তো এটাই করছি আর কি। তো এই বাসনগুলো মাজলাম, ওদিকে থোড়টা হচ্ছে, আস্তে আস্তে টানছে আর কি। আর আমি এদিকে এই বাসনগুলো মেজে নিলাম। চলো দেখি কতটা কি হলো। থোড়টা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে টকটা বসিয়ে দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, থোড়টা ভাজা হয়ে গেছে। আর থোড়টা নামিয়ে নিয়ে দেখো মাছের ডিম ছিল অল্প করে, মাছের ডিমটা ভেজে নিলাম এই যে টুকরো টুকরো করে। আর এই যে মাছের ডিমের আম দিয়ে টকও হয়ে গেছে, টকটা রেডি একদম। একটু মিষ্টি দিয়েছি হালকা করে, আর আমটা খুব টক ছিল আর কি, এই জন্য একটু বেশি মিষ্টি বেশি দিতে হয়েছে। তো আমি এবার মাছের টকটা নামিয়ে নিচ্ছি, রান্নাবান্না কমপ্লিট। আর রান্নার আরও দুটো বাসন বেরিয়ে গেল, আর এখানে মোছা ধোয়া, ব্যাস এইটুকু করে এখান থেকে যেতে পারলেই বেঁচে যাই, এত গরম লাগছে না। তা আমার এই দেখো টক, থোড় ভাজা, মাছ ভাজা, আমি আর একটুখানি পেঁয়াজও ভেজেছি নিজের জন্য। তো আজকে এরকম খাওয়া দাওয়া হবে আর কি। আর তারপরে এখানে মোছা ধোয়া করতে শুরু করে দিয়েছি, মোছামুছি করে নিচ্ছি। মাথার মধ্যে শুধু একটা জিনিসই খেলছে আর কি, যে কতক্ষণে ও ঘরে যাব, কিছু ভালো লাগছে না। আর সকালে ঘুম থেকে উঠলেই যেন আমার মনের মধ্যে হয় আজকের দিনটা আর ভিডিও করব না, ভালো লাগে না। তারপরে ভিডিও করাটা এমন একটা ম্যানিয়া হয়ে গেছে, যেটা না করলেও ভালো লাগে না, তোমাদের সাথে কথা বলা, তো এটা তোমাদের দেখাতে পারলাম না, ওটা তো দেখাতে পারলাম না, তোমাদের সামনে আসতে পারলাম না, এটা না করলেও সত্যি ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের যেরকম আমি খুব মিস করি তোমাদের সামনে না আসতে পারলে একদিন, তোমরাও আমাকে একটু বেশি সাপোর্ট করো বন্ধুরা। তো এই দেখো রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি এ ঘরে, মাছের ডিমের টক। বাবান ভীষণ ভালোবাসে মাছ ভাজার লেজাটা বাবান খাবে বলেছিল, ওকে ভেজে দিয়েছি। আর আমার জন্য মাছের পিসটা ভেজেছি, সাথে একটু পেঁয়াজ লঙ্কাও ভেজেছি, এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম, আজ যেহেতু রবিবার। তো বন্ধুরা, আজকে কি বলো তো, বাবানের পড়া ছুটি, বেরোতে হবে না। আর আমার একদমই কি বলছো, শুয়ে থেকে উঠছি তো একদমই ভালো লাগছে না।
তো বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তবে বেরোবো, রান্নাঘরের দিকে যাব। মানে কি বলবো, মারাত্মক গরম পড়েছে একদম, সত্যি অস্বাভাবিক গরম, ভালো লাগছে না। তো এবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে চলো ও ঘরে যাব। তারপরে চলে এসেছি এ ঘরে এসে ব্রাশ করে নিয়েছি, আর কলে জল পড়ছে, জলের ড্রামটাও ভরবো রান্নাঘরের। তো টুকটাক কাজ সেরে চলো ঘরে গিয়ে কথা হবে। মুখ দিয়ে চলে এসেছি, আর এর মধ্যে বাবান ঘটিয়ে ফেলেছে একটা কাণ্ড। তো বাবান কি করেছে বলো তো, একটা কাচের বাটি এক্ষুনি ভেঙে ফেলেছে। তো যাই হোক, ওর জন্য ওর সঙ্গে আমি আর কথা বলছি না, রাগ হয়েছে আমার। আর ও আমার পেছনে দাঁড়িয়ে কিছু একটা দেখছে আর কি, বলছে আমার চুলে নাকি কি একটা লেগে আছে। যাই হোক, তো আমি আর ওকে পাত্তাই দিচ্ছি না, রাগ আছে যেহেতু। আর ও ভাবছে মা তো বকছে না, আবার মারছেও না, হলোটা কি। তারপর দেখো আবার ওদিকে চলে গেল। আর আজকে পড়তে যাওয়ার নেই, আমি একটু চুলটা খুলে চুলটা ভালো করে বেঁধে নিই। আর আজকের ব্লগটাও বন্ধুরা আর বেশি বড় করব না, কিছুই ভালো লাগছে না। আর এই বেলায় তো রান্নাবান্নাও সেরকম কিছু করব না, যদি খাই তো একটু রাতের দিকে জলমুড়ি, না হলে 2-1 গাল ভাতই খেয়ে নেব, রুটি আর করব না এই গরমে। তো ওই দেখো বিকেলের জন্য চুল বেঁধে নিলাম, আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।